ওটা জঘন্য প্যাক। ওই তো বললাম জঘন্য, আইপ্যাক নয় জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল, শতাব্দী রায় যেতে নাই। 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই। 14 আইপ্যাক ছিল, দুটো জিতে নাই বীরভূম থেকে। 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই। 21-এ আমি আইপ্যাক নিই নাই, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। আগেও তৃণমূলের সভাপতি ছিলাম, আবার সভাপতি। ধন্যবাদ জানাই দলকে। সরিয়ে দিয়েছিল, কেউ সরিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আমার আছে, আমার কেন, যারা তৃণমূল আছে ঋতব্রতরও মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আছে, ববিরও আছে, অরূপেরও আছে, অরূপ রায়েরও আছে, বালুরও আছে। এবং শুভেন্দু মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করত। অভিষেকের জন্য আমি কারোর নাম বলতে রাজি না। দলটা কাকে দেখে করা? দল নিজেকে কংগ্রেস করেছি, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি। দলটা আমি আজ থেকে করছি, তখন তোমার জন্ম হয় না, গাই বছরে ভোট করেছি। সংগঠন তাহলে কীভাবে করবেন? সংগঠন কোনো রকম ত্রুটি নেই। সংগঠন তৃণমূলের সংগঠন ঠিক আছে। 21শে জুলাই বলা হয়েছে। বেশি কথা বলতে পারে, গলায় খুব লাগছে। একমাত্র ভাস্করও বললো বলে এলাম, হেবি গলায় বিন্দা লাগছে। 21শে জুলাই কি বীরভূম থেকে লোকজন যাবে? 100 বার লোকছে, খুব কম করে 25-30 হাজার লোকছে। আর কারা কারা তৃণমূলের এই জেলা থেকে আপনার সঙ্গে রয়েছে? সবাই তো, এখানে তো কোনো দুটো বীরভূম জেলায় বীরভূম জেলায় তো দুটো গ্রুপ নেই। বীরভূম জেলায় সবাই এক। বীরভূম জেলায় আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখনও সবাই আমার সঙ্গে ছিল, এখনও সবাই লোক আমার সঙ্গে। কে ছুটকো ফটকা 3 নম্বরের বাচ্চা সাইডে চলে গেল, তাদের কি হয়ে গেল। জয়ী বিধায়ক পরাজয় সবাই আছে। ধরুন মেন ছিলাম আমি সুদীপ্ত চাঁদু, তারপরে পরে মামা যোগ দিল, তারপরে বিকাশ যোগ দিল, তারপরে গঙ্গাধর যোগ, আর আশ্রিত তাকে দিকেই ছিল। কালকে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে, শোনা যাচ্ছে কাজল শেখ সেটা সমর্থন করেছে। আর তোমাদের পয়সা দিতে তোমরা নাম করছো, আমার ওই তোমাদের অত ইন্টারেস্ট। মাসে কত দিত পার মান্থ তোমাদেরকে নেই না? তো নাম করো কেন? চান্দু আছে, বিকাশ আছে, সুইত আছে, তাদের নাম করো না? তো ওদের নাম করো কেন? ওর নাম করো কেন? নিশ্চয়ই পয়সা দেয় তোমাদেরকে, পয়সা দিয়ে টিভি বলা করো না। বলছি তো পয়সা দেখে ওই যদি তোমার বলে আজ বোধহয় কন্ট্যাক্ট করেছে যে বারবার কথাটা তুলবি আমার মুখ দিয়ে বার করার জন্য, তার জন্য কত কন্ট্যাক্ট হয়েছে তুমি বলতে পারবে। আপনি যে রাস্তা দিয়ে আজকে এলেন দলীয় কার্যালয়ে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। কারণ কোনখানে চলছিল যে রাস্তায় নাম আমার চোখে পড়েনি, তাহলে আমি কোনদিন দেখিনি। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি থাকলে নিশ্চয়ই সরাবে না, আপনার চোখে পড়েনি কোনদিন। আমি তো মমতা ব্যানার্জির ছবিগুলো দেখি, ছবি রয়েছে, তারা আমার ছবি রয়েছে, অভিষেকের ছবি কোনো চোখে পড়ে আমার। মমতা ব্যানার্জির ছবি কি থাকবে? হ্যাঁ 100 বার থাকবে, কেন থাকবে? আচ্ছা দেখুন মমতা ব্যানার্জির ছবি থাকবে। অনেকেই বলছে যে মমতা ব্যানার্জি, যারা মমতা ব্যানার্জি থেকে সরে যাচ্ছে, যারা ঋতব্রত, আমি তো 98 সালে কংগ্রেস করেছি। আমার বাড়িতে যান রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে। এই কথা ছবি রাজীব, বলো তো রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ছবি আছে, অটল বিহারী বাজপেয়ীর ছবি আছে, বিধান রায়ের ছবি আছে, কপিল সেনের ছবি আছে। দুটো বুধবারে কলকাতায় ঘুরে আসবো, তারপরে কি দলীয় বৈঠক দেখতে পারি। ইতিমধ্যে কি কর্মীদের নিয়ে আপনার কি ফোনালাপ শুরু হয়ে গেছে? আমার তো আগেও তো করি, এই যারা আমার ব্লক প্রেসিডেন্ট আছে তারা এই যখন দল হেরে গেল তখন থেকে তো রেগুলার আসছে, কেউ তো পালিয়ে যায়নি, কোনো দলে যায়নি। ঋতব্রত
যখন কাছে যাচ্ছেন সেই জায়গায় কি বেমানটা শুনতে হবে? কেন বেমান শুনতে হবে? অনেক মানুষ না না, ঋতুব্রত তৃণমূল দল করতো। ঋতুব্রত তৃণমূল দল করতো। ঋতুব্রত যখন আইএনটিসি প্রেসিডেন্ট ছিল গোটা রাজ্যে, তো ওর সঙ্গে আমার রেগুলার কথা হতো। সেই জায়গায় মমতা ব্যানার্জিকে ছেড়ে যখন আলাদা করে বেরিয়ে যাচ্ছে, তো মমতা ব্যানার্জি ছাড়লো, কারণ মমতা ব্যানার্জি নিজেই জানেন দলটাই অবস্থা হয়। মমতা ব্যানার্জি সবাইকে বদলার বলছেন যে সবাই ছেড়ে চলে গেল। উনি বলতে পারেন, উনি নেত্রী, উনি ওনার মুখে যা আছে বলতে পারেন, ওনার বলার অধিকার আছে। তাহলে মমতা ব্যানার্জির অস্তিত্ব কী? 100 বার থাকবে মমতা ব্যানার্জি, কালকে এই দলের সুপ্রিম হতে পারে।